আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ ফেসবুক রিলেটেড কিছু কথা নিয়ে ইস্যু নিয়ে আমি কথা বলবো। বিষয়টি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বিষয়টা কিন্তু ব্যাংক সেটআপ। ব্যাংক সেটআপে কিন্তু আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। এটা আমাদের একটু আ সিরিয়াসলি ভাবে করতে হবে। কারণ আপনি কষ্ট করে কাজ করছেন, আপনি কষ্ট করে ডলার ইনকাম করছেন, আপনার অ্যাকাউন্টে ডলার জমা হচ্ছে অ্যান্ড দ্য ডে দিন শেষে যখন আপনার দেখা যাচ্ছে যে ডলার উইথড্র করার সময় হয়ে গেছে 100 প্লাস ডলার হয়ে গেছে, তখন তো আপনি উঠাতে যাবেন। কিন্তু উঠাতে যেয়ে দেখলেন যে আপনার পে আউটের সমস্যা আছে। তখন আপনি কিন্তু আর উঠতে পারবেন না। আপনার ডলার ইনকাম হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিন্তু আপনি উঠাতে পারছেন না। এই উঠানো না পারার কারণ আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা একটু সিরিয়াসলি একটু নেবেন, একটু নিজেদের একটু সেভাবে তৈরি করুন যে না আমাকে এই ভিডিওটা দেখতে হবে। কারণ একটা সময় দেখা যাবে কি আপনিও কিন্তু এই সমস্যায় সম্মুখীন হতে পারেন। সর্বপ্রথম আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিজের নামে হয়। ফার্স্ট টাইম ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে করতে হবে। দ্বিতীয়টি আপনার টিন আইডি। টিন আইডিটা অবশ্যই আপনার নামে থাকলে ভালো হয়। আর আপনার নামে যদি না থাকে, আপনার আব্বার নামে যদি থাকে সেটা আপনি সাবমিট করতে পারেন। ৪ নম্বর পে আউট অ্যাকাউন্টে যখন আপনি ৩ নাম্বার পে আউট অ্যাকাউন্টে যখন আপনি আম ওনার নেমটা দেবেন, ওনার নেমটা কিন্তু অবশ্যই যেন আপনার হয় এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নাম অনুসারেই কিন্তু আপনি এটা সাবমিট করবেন। দিন শেষে দেখা যাবে যে যখন আপনি এটা উইথড্র করতে যাবেন তখন আর প্রবলেম হবে না। কারণ এটা আমি ব্যক্তিগত আ আ সমস্যার সম্মুখীন হয়েছি কিংবা আমার কাছে অনেকে আসছে যে তারা ব্যাংক অ্যাকাউন্টে ১ নাম্বার দিছে, টিন আইডিতে আরেক নাম্বার আর ওনার নেমে আরেক নাম্বার। মানে ৩ টা জায়গায় ৩ টা নাম্বার। এটা কিন্তু আসলে খুব দুশ্চিন্তার একটা বিষয় এরকম কিন্তু দিন শেষে কিন্তু সে শুধু কষ্টই করে যায় আ আর কিন্তু রেজাল্ট পায় না। এজন্য ভাবলাম আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করা উচিত যে এটা আপনি আম সবকিছু করতে পারেন, কষ্ট করতে পারেন, কষ্ট করছেন, ডলার ইনকাম করছেন, আপনার অ্যাকাউন্টে আসছে। কিন্তু যখন আপনি তুলতে পারবেন না, তখন কিন্তু আপনার মনটা অনেক খারাপ হয়ে যাবে। যে হায়, হায় আমি কি করলাম? এজন্য অবশ্যই যখন আপনি ফেসবুকে কাজ করবেন, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিজের নামে করবেন। ঠিক সেম যেরকম আপনার আইডি নামে আছে, সেই নাম অনুসারে কিন্তু দেবেন। আর তারপরে ব্যাংক ওনার নেম যেটা আপনি পেজে আপনি করে থাকেন, ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ এর সময় ওনার নেমটা লাগে। ওনার নেমটা যেন আপনার হয় এবং সর্বশেষ আপনি বারবার মিলিয়ে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, আপনার স্থায়ী অস্থায়ী ঠিকানা ঠিক আছে কিনা, আপনার আইডি কার্ডের সাথে আপনার নাম ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। তাহলে দেখবেন যে আপনি একটা স্যাটিসফাই, একটা ফুলফিল, একটা অথেন্টিক একটা পে আউট অ্যাকাউন্ট সেটআপ করতে পারছেন। এই ছিল আজকে পে আউট অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরো এই নিয়ে আরো কি ভিডিও তৈরি করা যায় অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি আপনাদের রেসপন্স এর অপেক্ষায়। শুভ সকাল।